আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ আমি বানাবো রুই মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি। অনেকের বাড়িতেই দেখবেন মাছ পিসগুলো খাওয়া হয়, মাথা থেকে যায়। সেই মাথাগুলো দিয়ে কি করব, তাই জন্য আমার ঘরে 4 পিস মাথা ছিল। আমি মাথা দিয়ে দেখুন আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি। এখানে আমি 4 পিস রুই মাছ মাথা নিয়েছি, আর বেগুন নিয়েছি 2টো। আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি 2টো, আর পেঁয়াজ, একটা টমেটো, আর ওটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা রসুন পেস্ট। দেখুন এখানে আমি প্রথমে রুই মাছের মাথাগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর সবজি হিসাবে আপনারা আরও অনেক কিছুই ব্যবহার করতে পারেন, ফুলকপি, গাজর। আমার ঘরে অতটা ছিল না বলে তাই আমি ব্যবহার করিনি। আমি আলু বেগুন দিয়েই করেছি রুই মাছের মাথাগুলো কাটা চচ্চড়ি। দেখুন আমি মাথাগুলোকে প্রথমে নুন হলুদ করে ভালো করে মাখিয়ে নিলাম। এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি মাথাগুলোকে এক এক করে দিয়ে দিলাম। মাথাগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে পরের পিঠটা আবার উল্টে দিচ্ছি। একটু চাপ দিয়ে ভেঙে ভেঙে দেবেন, যেহেতু কাটা চচ্চড়ি তো মাথাটা আমরা ভেঙেই দেব, তাই আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ভেতরটা ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন যে ভেঙে ভেঙে দিলাম, একটু কড়া করে একটু ভেজে নিলে তাহলে যে আঁশটানি গন্ধটা থাকে সেটা থাকবে না। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ভাজাটাকে তুলে নিচ্ছি। মাথাগুলো সবই আমার 4 পিসই ভাজা হয়ে গেল। এবার কড়াইয়ে যে তেল ছিল ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলু আর বেগুনগুলোকে আমি ভেজে নেব। দেখুন আলুগুলো দিলাম, তারপর আমি বেগুনগুলো দেবো। আলু আর বেগুনটা একটু নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিতে হবে। দেখবেন আলুটা প্রায় 30% সেদ্ধই হয়ে যাবে ভাজতে ভাজতে। এবার বেগুনটাও তো নরম হয়ে যাবে। আমি ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে ভাজা করে নিচ্ছি। আমার আলু বেগুনটা ভাজা হয়ে গেলে এবার আমি তুলে রাখছি। এক এক করে আমি বেগুন আর আলুটা আমি তুলে রেখে দেবো। ওই তেলের মধ্যেই আরেকটু আমি তেল দেবো। দেখুন ওই তেলের মধ্যে আরেকটু আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা আরেকটু গরম হওয়ার পর আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। বেশ লাল লাল হয়ে এসেছে। যে টমেটোটা আমি একটা নিয়েছিলাম সেই টমেটোটাও আমি পিস পিস করে ওর মধ্যে দিয়ে দিলাম। আমি টমেটোটা দিয়ে এবার একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আমি টমেটোটাও বেশ ওর সঙ্গে নরম হয়ে যাবে পেঁয়াজের সাথে। তখন আমি ভেজে রাখা যে আলু আর বেগুনটা নিয়েছিলাম সেই আলু আর বেগুনটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন টমেটো, আলু, বেগুন, পেঁয়াজ ভালো করে নাড়তে হবে, কষাতে হবে। ওর মধ্যে এক এক করে আমি এবার মশলা দেব। যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার পেস্টটা দিয়ে ভালো করে নাড়তে হবে।
যখন বেশ একটা ভাজা ভাজা গন্ধ উঠে আসবে তখন ওর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলা হিসাবে আমি বেশি কিছু মশলা এখানে ব্যবহার করিনি। দেখুন, গুঁড়ো মশলা হিসাবে আমি এখানে হলুদ, নুন আর জিরে গুঁড়ো আমি দিয়েছি, আর ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এই ছিল আমার মশলা হিসাবে এখানে আমি দিয়েছি গুঁড়ো মশলা হিসাবে। এক এক করে আমি মশলাগুলো এবার সব দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। এবার মশলা দিয়ে এই সবজিটা আমার বেশ কষা কষা মতো হয়ে গেছে, একটা খুব গন্ধ উঠে এসছে। তখন আমি যে মাথাটা ভেজে রেখেছিলাম সেই মাথা ভাজাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার মাথাটা দিয়ে ভালো করে নাড়তে হবে। দেখবেন গ্যাসের স্টিমটা যেন মিডিয়ামে থাকে, একদম হাই রাখবেন না, তাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। এবার যখন বেশ একটা তেল ছেড়ে আসবে তখন আমি ওর মধ্যে গরম জল আমি একটু দিয়ে দেবো। আমি একটু গরম জল করে রেখেছিলাম ওই বাটিটাতে, আমি বাটি করে গরম জল ওর মধ্যে দিয়ে দেবো। এটা একদমই ঝোল ঝোল হবে না, একটু গামাখা গামাখাই হবে। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে রেখো। যখনই কোনো ব্লগ বা ভিডিও দেবো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। দেখুন, আমার জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি প্রায় 5 মিনিট পর দেখছি যে অনেকটাই আমার ঝোল শুকিয়ে এসছে। আমি আরেকবার একটু নেড়ে দিলাম, ভালো করে নেড়ে দিলাম, এদিক ওদিক করে দিলাম,